আপনার ফোনে যে জিমেলটা বর্তমানে লগ ইন রয়েছে, এই জিমেলটা কি টু স্টেপ ভেরিফিকেশন আছে কিনা? যদি টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকে তাহলে এই জিমেলের কোনো গ্যারান্টি নাই। কারণ হলো এই জিমেল যে কোনো সময় আপনি হারিয়ে ফেলবেন, কারণ অনেকেই জিমেলের পাসওয়ার্ড ভুলে যান। আপনি যদি আপনার ফোনের যে জিমেলটা রয়েছে এটা টু স্টেপ ভেরিফিকেশন মানে আপনার ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখেন, তাহলে এই জিমেল লাইফ গ্যারান্টি, আপনি এই জিমেল আর হারাবেন না। একটা জিমেল আপনার মোবাইলের প্রাণ কেন্দ্র, কারণ এই প্রত্যেকটি জিমেল, আমাদের যে ফোনে জিমেল গুলা থাকে, জিমেল গুলা দিয়ে অনেক কিছু থাকে, আমাদের ফটো থাকে, আমাদের ভিডিও থাকে, আমাদের ফেসবুক আইডি থাকে, আমাদের ফোন নাম্বার থাকে, মানে এক কথায় জিমেল আমাদের ফোনের প্রাণ কেন্দ্র। তো এই জিমেলটাকে আপনাকে সেভ করতে হবে না? অবশ্যই সেভ করতে হবে। কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন আর এই জিমেল দিয়ে আজীবন ব্যবহার করবেন, এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে দেখাবো যে আপনার যে ফোনের জিমেলটা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করবেন। হ্যাঁ, চালু করার জন্য আমরা কি করবো, গুগল প্লে স্টোরে চলে যাব। আপনি গুগলে আসতে পারেন, গুগল প্লে স্টোরে আসতে পারেন, জিমেলে আসতে পারেন, যে কোনো একটা পর্যায়ে আপনাকে এখানে আসলেই হবে। তো আপনি জিমেল আইকনে এটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল অ্যাকাউন্ট, জাস্ট গুগল অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এদিকে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আমরা সিকিউরিটি অপশন এটা ক্লিক করব। সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে আসবেন। আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এই দেখেন এখানে লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ। এটা কিন্তু আপনাকে চালু করতে হবে। যদি এটা চালু করে দেন, আপনার জিমেলটা কখনো হ্যাক হবে না, আপনার জিমেল কখনো পাসওয়ার্ড ভুলে গেলেও আর হারাবে না, রিকভার করতে পারেন ফোন নাম্বার দিয়ে। তো আমি জাস্ট এখানে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা প্রথমে বলতেছে টু স্টেপ ভেরিফিকেশন, এই যে উপরে টু স্টেপ ভেরিফিকেশন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কি করবো, অ্যাড ফোন নাম্বার, আমরা অ্যাড ফোন নাম্বার এটা ক্লিক করে দেবো। তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি এখানে দেখাচ্ছে না, এখানে ইউএস এর একটা কান্ট্রি দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে বাংলাদেশ আগে করে নিতে হবে। বা এই কাজটা সবাই করে রাখেন, ভবিষ্যতে অনেক উপকার হবে আশা করি। তো যাই হোক, আমি এখানে বাংলাদেশ দেওয়ার পরে কোড নাম্বার সহ চলে আসছে। এখন আমি কি করব, এখানে +88 এটা আমাদের বাংলাদেশের কোড কান্ট্রি। তো এখান থেকে আমরা কি করবো, জিরো বাদ দিয়ে 17250 আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট বাটন একটা ক্লিক করবো, এই যে নেক্সট বাটন, এখানে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে তারা বলতেছে একটা কোড নাম্বার আমাকে তারা পাঠাচ্ছে, এই যে পাঠিয়ে দিয়েছে অলরেডি। তো আমি এখান থেকে কোড নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, আমরা ভেরিফাই ক্লিক করে দেবো। ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু টার্ন ইজ অফ মানে অন হয়ে গেছে। আমি যদি এটা রিফ্রেশ করি, দেখেন তারা এখানে দেখাচ্ছে, দেখেন গুগল ফরমোট টু ডিভাইস, এমনকি ফোন নাম্বার আমার এটা ঠিক আছে। এখন ডান অপশনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন খুব ইজিলি দেখাচ্ছে, দেখেন ইউ আর নাও প্রোটেক্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন, মানে আপনার জিমেলটা একদম প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমরা কি ডান অপশনে এটা ক্লিক করে দেব। কি করলে আমাদের কিন্তু এটা কমপ্লিট চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনার জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন ভাই, তাহলে জিমেল আর কোনোদিন হারাবে না, ঠিক আছে। যদি কোনো সময় ভুলেও যান, ভুলে গেলেও কিন্তু আপনার ওই যে নাম্বারটাতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন, সেই নাম্বার দিয়ে আবার রিকভার করে নিয়ে আসতে পারেন। ওই নাম্বারটা আপনার ফোন নাম্বারটা হলে আপনি লগ ইন করতে পারবেন, এক কথায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। নেক্সট